একজন ড্রাইভার সারাদিন ড্রাইভ করার পরে যদি সে গাড়িতে রেস্ট নেয়, তাহলে কিন্তু সেটা তার অপরাধ। আর যদি সেই গাড়িটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, অন্য রাজ্যে গেছে, সেই রাজ্যে কোনো পিক আপ নিয়ে যাওয়ার পরে সে যদি ডিসিশন নেয় না রাত্রি হয়ে গেছে, এখন গাড়ি না চালিয়ে কোথাও গাড়িটা সাইড করে দিয়ে রেস্ট নেবো, তাহলে কি সে তার অপরাধটা আরও বেশি। ঝাড়খণ্ডে ধানবাদ থেকে আরেকটু ভেতরে বোকারো বলে একটা জায়গা আছে, সেইখানে যায় কলকাতার এক ক্যাব ড্রাইভার ওখানে ড্রপ করতে। তার ওখানে পৌঁছাতে প্রায় রাত হয়ে যায়। সেই জন্য সে ডিসিশন নেয় সারা রাত ড্রাইভ করে কলকাতায় না আসার, এবং সে কোনো পেট্রোল পাম্পে গাড়ি সাইড করে সে ঘুমানোর ডিসিশন নেয়। এটাই কি তার অপরাধ ছিল? না, এটা সে নিজের সেফটি নিয়েছে, নিজের ফ্যামিলির সেফটি নিয়েছে, যে না রাত্রিরে গাড়ি চালিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার থেকে ঘুমিয়ে নেওয়া যাক, সকালবেলা পরের দিন রওনা দেওয়া যাবে কলকাতার দিকে। ও যখন গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল তখন রাতে টহল দেওয়া যে পুলিশ জিপগুলো থাকে, সেই পুলিশ গাড়ি এসে ওর গাড়ির পাশে দাঁড়ায় এবং তাকে নক করতে থাকে। আর ড্রাইভার যখন ঘুমের মধ্যে ছিল তখন সে কোনো আওয়াজই শুনতে পায় না, এবং পুলিশ অনেকক্ষণ ধরে ডাকার পরে পুলিশ ডিসিশন নেয় ওর গাড়ির কাঁচটা ভাঙার। পুলিশের হাতে যে রাইফেল ছিল সেই রাইফেল দিয়ে গাড়ির কাঁচে ঠোকার চেষ্টা করে, এবং জোরে আওয়াজ হওয়াতে তখন ড্রাইভারের ঘুম ভাঙে। এবং ড্রাইভার যখন ঘুম থেকে উঠে দেখে তার পাশে পুলিশ দাঁড়িয়ে আছে গাড়ির বাইরে, তখন যথারীতি সে গাড়ি থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পরে পুলিশকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। পুলিশ কোনো কথার উত্তর না দিয়ে তার গাড়িতে তল্লাশি করে। তল্লাশি করে কিছুই না পাওয়াতে ব্লেম করা হয় যে তুমি ড্রিঙ্ক করে বা নেশাগ্রস্ত অবস্থায় তুমি গাড়ি চালাচ্ছিলে এবং গাড়ি তুমি সাইড করে ঘুমাচ্ছ গাড়িতে। সে পুলিশের সেই কথাকে অস্বীকার করে, না সে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়নি, সে এখানে এসেছিল একটা প্যাসেঞ্জার ড্রপ করতে, সেই প্যাসেঞ্জারকে ড্রপ করাতে তার রাত্রি হয়ে যায়। এই জন্য সে রাত্রিরে গাড়ি না চালিয়ে সে ডিসিশন নেয় এখানে রেস্ট নেবে। যথাযথ পুলিশ সেখানে তার কথা না শুনে তাকে আর তার গাড়ি সমেত তুলে নিয়ে থানায় চলে যায়। যেহেতু গাড়িতে কিছু না পাওয়ার পরেও, সন্দেহজনক কিছু না পাওয়ার পরেও পুলিশ কিভাবে সেই ড্রাইভারকে অ্যারেস্ট করে নিয়ে থানায় যায়? ঝাড়খণ্ড পুলিশের কাছে আমার প্রশ্ন একটাই, ওয়েস্ট বেঙ্গলে যত ড্রাইভার আছে সব ড্রাইভারদের প্রশ্ন একটা, বা দেশ জুড়ে যত ড্রাইভার আছে সব ড্রাইভারের প্রশ্ন একটাই, মোটর ভেহিকলস অ্যাক্ট 1998-এ কোথায় লেখা আছে গাড়িতে ঘুমানো অপরাধ? সেকশন 122 মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 শুধু লেখা আছে এটাই, গাড়ি এমন অবস্থায় পার্কিং করা থাকুক যাতে ট্রাফিক ব্যবস্থার প্রবলেম না হয়, ট্রাফিকে কোনো বাধা না পড়ে। পেট্রোল পাম্পে গাড়ি পার্ক করে ঘুমানোটা কি ট্রাফিক অবস্ট্রাকশন? সেকশন 185 ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ, নেশার প্রমাণ ছাড়া, ব্যাথ অ্যানালাইস, মেডিকেল টেস্ট ছাড়া কিভাবে অভিযোগ টেকে? অ্যাক্ট 21 ভারতীয় সংবিধানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আছে, তাহলে কি গাড়িতে রেস্ট নেওয়া এই অধিকারের অংশ নয়? একজন মানুষ যদি তার বাড়িতে ঘুমায়, তাহলে পুলিশ তার বাড়িতে ঢুকে গিয়ে বলবে তুমি কেন ঘুমাচ্ছ? তাহলে রাস্তাতে গাড়িতে ঘুমালে অপরাধ কিসের? তাহলে রাস্তায় গাড়িতে কেউ যদি ঘুমায় আইন বদলে যায়? আমি একটা ছোট্ট ভিডিওতে দেখেছি, ভোর 5:30 6টা নাগাদ, নিচে ভিডিওটা দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর গিল্ডের সদস্যরা, যেটা কলকাতার কিছু ইউনিয়ন আছে তার মধ্যে একটা ইউনিয়ন, আসানসোলে তাদের একটা টিম আছে। সেই টিম যখন খবর পায় তখন তারা সকালবেলা 5:30 6টার সময় থানায় গিয়ে পৌঁছায়। সারা রাত থানাতে হ্যারাসমেন্ট করার পরে তারপরে ইউনিয়নের লোকেরা যখন গিয়ে থানায় পৌঁছায় তারপরে সেই ড্রাইভার ছাড়া পায়। যদি সে ড্রাইভারের কোনো অপরাধ না থাকে তাহলে তাকে সারা রাত ধরে থানায় কেন আটকে রাখা হলো? এটা কি শুধু হ্যারাসমেন্ট করার জন্য, না ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তার জন্য, নাকি কিছু টাকা হাতানোর জন্য? এই ভিডিওটা আপনারাও দেখেছেন হয়তো, স্ক্রিনের নিচে ড্রাইভার ও ইউনিয়নের সদস্যদের বক্তব্য চলছে। আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। গাড়িতে ঘুমানো কি অপরাধ? ঝাড়খণ্ড কি ভারতের সংবিধানের বাইরে? আইন কি সব রাজ্যের জন্য আলাদা আলাদা মোটর ভেহিকলস অ্যাক্ট বানানো আছে? কমেন্টে লিখুন, শেয়ার করুন, কারণ আজ বা কাল আপনি বা আমি সেম প্রবলেম ফেস করতে পারি আজকে যদি আওয়াজ না তুলি। ধন্যবাদ।